স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজে সকাল 10টা, যাইতেছি কয়টা শাপলা আনতে। তো আমাদের এখানে তো এই বছর যে জল হয়েছিল সেরকম বেশি জল হয় নাই, আবার কমও না, মোটামুটি আর কি। তো অন্য বছর আমাদের এখানে অনেক জল হয়, তখন আর কি অনেক শাপলা হয়। তো এই বছর আর কি জল আসছেও দেরিতে, আবার চলে গেছেও তাড়াতাড়ি। তো সেই জন্য শাপলা হওয়ার সুযোগই পাই নাই। তো এই বছর শাপলা আমরা কিনাই না খাইছি, কিন্তু বাড়ির কাছ থেকে তুইলাই না, একদিনও খাওয়া হয় নাই। তো শাপলা হয়ই নাই, কোত্থেকে তুইলাই না খামো। কিন্তু কালকে আবার দেখলাম লিখন কয়েকটা শাপলা তুলে নিয়ে আসছিল, তো পরে বড়া ভাইজা খাইছি। তো আজকে আবার বাবা সকালে বইলা গেছে, কয় ওই 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 পাশে শাপলা যদি দেখো তাইলে কয়টা নিয়ে আইসো, আইনা চরচড়ি রান্না করো। সেই জন্য যাইতেছি শাপলা আনতে। ভাবছি যে ছোট চান্দা মাছ আছে, তো ওই মাছ দিয়ে আজকে হলো চরচড়ি রান্না করবো। আগে যা দেখি শাপলা পাই কিনে খুঁজে, যদি শাপলা থাকে তাহলে শাপলা নিয়ে আসবো, আইনা তারপরে রান্না করবো। তো যাই দেখি শাপলা পাই কিনা। লিখন নৌকায় যে দাঁড়ায় রয়েছে, লিখনকে বলছি যে চলো যাই। তো ও আবার নৌকা একটু একটু চালানো শিখতেছে, তো সেই জন্য ওর আগ্রহ একটু বেশি যে আমি নৌকা চালানো শিখছি, আমি তোমারে নিয়ে যাবো। তো সেই জন্য আর কি লিখনের সাথে আমি যাবো। তো চলেন যাই। কি করস? তুইও কি নৌকা চালাস? আজকে হলো লিখন আমাদের নৌকা চালিয়ে নিয়ে যাইব। এমনি ঘুরলো কে? দেখে আস্তে 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 চালাইও, এত তাড়াহুড়া করে চালানো যাবে না। লিখন না, ওই দিকে নাও। সাপ লাগনে কালকে কোন দিকে তুলছিল? অমকি। তো লিখনের বাবা নৌকি নিয়ে গেছে গা লিখনের হাতে থেকে। লিখন খালি ঘুরাইতেছে, এখনো পুরোপুরি শিখে নাই, একটু একটু শিখতেছে আর কি। তো নিলয়ের আবার বাড়িতে রাইখাইছে, এই জন্য ভাবছি যে আজকে আর দেখতে হইব না লিখনের নৌকা চালানো, আজকে তাড়াতাড়ি করে শাপলা তুলে নিয়ে চলে যাই। এই জন্য এখন লিখনের বাবা নৌকা বাইতেছে। তো এই যে লিখন এখন আবার শাপলা তোলায় ব্যস্ত হয়ে পড়ছে। তো এই যে 2টা শাপলা তোলা হয়েছে, কিন্তু জল তো কম, এই কারণে শাপলা হইতেছে ছোট ছোট। ওই যে সামনে একটা, ওই যে সামনে 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 গোলোর সামনে একটা, তোমার গোলোর সামনে। ওই জায়গায় যাও, ওই জায়গায় দুটো আছে। ওই যে সামনে একটা। লিখন ওই সাইডে যাও, ওই সাইডে যাও, নাহলে আবার জল উঠবে না। সামনে কোন দিকে? ওই যে সামনে। ফুইটা রয় না দেখে বোঝা যায় না, যদি ফুইটা থাকতো তাইলে তো বোঝা যাইতো, আর নাহলে ওই হয়ে রয়েছে দেখে বোঝা যায় না। সকালে আইলে মনে হয় ফুইটা থাকতো, এখন তো 10টা বেজে গেছে। খালে বড়িরা মেরাডি তুলছাল খালে নাও যাই খালে দেবে। এটা দেখলাম শাপলাটা হারাইলো না। তুমি দেখো না, আমি দেখছি।
আমাদের এইখান থেকে কয়েকটা শাপলা তোলা শেষ। কো ওই যে ওই যে। ওই যে, তো এইখান থেকে এই যে এই কয়েকটা পাইছি, তো এই কয়েকটাই তো আর হইব না, সেই জন্য ভাবছি একটু খালের ওইদিকে যাই, খালের ওইদিকে যাই খালে থেকে তুলে নিয়ে আসি। আমাদের তো এখন যাইতেছি খালের ওইদিকে। মায়েরা তুলে তো ওইখানে যাই, তারপরে দেখি ওইখানে শাপলা পাই কিনা, ওইখানে পামো কিনা তাও সন্দেহ, জানি না এখনো। তো যাই আগে যাই দেখি। আর এই যে জলের নিচে ঘাসগুলা সব স্পষ্ট বোঝা যাইতেছে, একদম জল পরিষ্কার। আমরা প্রত্যেক দিনই খালে চান করতে আসি, ওই যে ওই জায়গায়, ওই খালে ওইখানে সবাই মিলে একসাথে চান করতে আসি ওই জায়গায় প্রত্যেক দিনই। এনে আমার থাইব এই যে শাপলা খায় না বড়, না এটা বোকা শাপলা। এই যে খালি ফুটা দেখলাম শাপলা, আর দিকে সব এই যে একটা না আছে, জুবে রইছে। ওই যে ওইটা কি, ওইটা খায় না? এই যে একটা ভেজাল হয়েছে, শাপলা তুলবার এলে পারে নাও চালানিটা হলো বেকর, উল্টে উল্টে তারপরে করে যেদিকে শাপলা আছে ওইদিকে যাইতো, ওইদিকে যাই। ওই যে তোলা সামনে গেল। এই শাপলাগুলো আবার একটু বড়, খালের শাপলাগুলো। জল বেশি, দে ওই যে সামনে একটা দিকে। ওই যে সামনে আরো আছে। ওই যে জায়গায় দুইটা, ওদের দুইটা। রোদ উঠে গেছে দেখে শাপলাগুলা ইয়ে হয়ে গেছিল। এনে না এনে আরেকটা দেখছিলাম। ওই জন্য একটা শাপলা, এই যেটা কি? ওরেও বোবা শাপলা। ওই যে সামনে চিকন চিকন শাপলা। শাপলা আর ঘুরা কিনা কি নরম, তাই না? টান দিলে উঠে যায় জলের তল থেকে। অন্য গাছ কি টান দিলে উঠবো, এক টানে ওঠে না। আর শাপলা এক টানে উঠে। তো শাপলা তো আর পাইতেছি না, মনে হয় আর শাপলা নেই। এই যে এটি পাইছি শাপলা, কারণ এগুলো একটু ময়লা, তো এই জলে একটু ধুয়ে নিয়ে যাই, বাড়িতে যাই তো আবার ধুমই, কিন্তু এই জায়গায় থেকে একটু কইছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাই। এই শাপলাগুলা যদি সকালবেলায় তুলতাম আইসা, তাইলে হলে একদম ফুইটা থাকতো। এখন তো ওই যে বললাম 10টা বেজে গেছে, রোদ উঠছে, এই জন্য আর কি শাপলাগুলো সব হয়ে গেছে, ডুবে গেছে। তো সকালবেলা তো আসতে পারি নাই, মানে সকালে তো কাজ টাজ থাকে, এই জন্য। তো বাড়ির দিকে চলে যাই, শাপলাই যে এতটি পাইছি আর নাই। আগে কত শাপলা নিছি, মনে হয় যে মোটে মোটে শাপলা নিছি, বা পাড়ার সবাই শাপলা দিছি, তাও শেষ হয় নাই। আর এখন শাপলা নিজে গই হইব না, এরকম শাপলা ফুরিয়ে গেছে গা দুনিয়ায় থেকে। চলো রোদ বাড়ি যাই।
বাইরের দিকে চলে যাই। তো আমাদের শাপলা মোটামুটি তোলা আর কি শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যেতেছি। নিলয়ের কান্নার শব্দ পাওয়া যেতেছে, আমি আয়সা বসে দেখেও কান্না করতেছে। তখন বাড়িতে যাই দেখি নিলয়ের আবার ঘুম পাড়ামো, ঘুম পাড়িয়ে রেখা তারপর আবার রান্না বান্না করতে হইব। শাপলা তো নিলাম, আজকে তো শাপলা রান্না করবো, আর যে কি রান্না করবো এখনো চিন্তা করি নাই। তো বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতে হইব কি রান্না করি। বাকি সারাদিনের সব কাজের থেকে এই রান্না বান্নাটাই হতেছে সবচেয়ে চিন্তার বিষয়, অন্ততপক্ষে মহিলাদের জন্য। কারণ প্রত্যেক দিনই এই কাজটা করতে হয়, কি রান্না করবো এটা ভাবতে ভাবতেই মাথায় চিন্তাই শেষ। অন্ততপক্ষে আমার জন্য খুঁজাই পাই না কি রান্না করবো। আর ওই যে সামনে আব্দুল্লাহদের নৌকায় দাঁড়িয়ে রয়েছে, আর অবনী পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইজনে গল্প করতেছে। অবনী দৌড় দিছে। জলে বলবি না এবার। তো শাপলা তো তুইটা নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে তারপরে এসে আবার নিলয়ের একটু ঘুম পাড়াইছি। নিলয় ঘুমাইছে অবশ্য অনেক সময় হয়। তারপরে আর একটু যা কাজ ছিল সেগুলো শেষ করছি, শেষ করে তারপরে যে ভাত বসাইছি। তো এখন ভাবছি শাপলাগুলো শুইলে নেই, শাপলাগুলো শুইলে নিয়ে তারপরে কাইটা নিতে হইব, রান্না করবো ছোট মাছ দিয়া, চান্দা মাছ দিয়া রান্না করবো। রূপচান্দা না, এগুলো হতেছে ছোট ছোট দেশি চান্দা, চাঁদা মাছ, আমাদের এখানে বলে চান্দা মাছ। কথা হই না একা একা। শাপলা চুলা শেষ, আমি ছোট করে কাটতে নিতেছি, চচ্চড়ি করবো এই জন্য। কালকে আমি ই করছিলাম শাপলা বড়া আর ফুলের বড়া ভাবছিলাম না, তো শাপলা তো এই যে কাটা শেষ, শাপলা কাইতে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এই জায়গায় নিছি এই যে চান্দা মাছ, ওই রূপালি সোনালি চান্দা মাছ দিয়ে রান্না করবো। ওই যে জায়গায় সোনালি কালারও আছে, রূপালি কালারও আছে, সোনালি রূপালি চান্দা মাছ। এই চান্দা মাছ আমরা আগে অনেক খাইছি। এখন মাছগুলো ভাজবো, কড়াইয়ে তেল দিয়ে দিই। মাছ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিই, লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে রাখছি, এখন পেঁয়াজ কুচিগুলো দেবো। পেঁয়াজগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিয়ে
তো মাছের সাথে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। এখন এই ভাজাগুলো আমি নামে রাখবো। এগুলো হচ্ছে শাপলা, সবার শেষে মিশামো, নামে রাখি। কড়াই তেল দিয়ে দিলাম, আবার শাপলাগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম, মরিচের ঝাঁকি। তো মশলা তো দিয়ে দিচ্ছি। এখন শাপলাগুলো আমি ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, ভাইজা নেব। তারপরে শেষে ওই ভাইজা রাখা মাছ আর পেঁয়াজগুলো মিশানো। আগেও দেওয়া যায়, কিন্তু পরে দিলে অন্যরকম স্বাদ লাগে আর কি। কি হাম্বো কি হচ্ছে? একটু পরে খাবে জমু করে জল, সময় নাই। নীলু পাখি, কি নীলু পাখি? আয় নীলু রে, নে খেলি রু। এই যে বাবা, কি কি এটার মধ্যে কি? এটা কি দেয়? ওই যে পিসি করে বেরোছে, কথা বলা দাও। কোন যাবে কোন যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা হাত দিও না, ওটা হাত দেওয়া যাবে না বাবা। হ্যাঁ, এটা নিয়ে খেলা করো, নিয়ে যাও। গেল গা। এদিকে থাকো, এদিকে থাকো, এনে থাকো। ইসি রে, দুঃখ পাইছো, দুঃখ পাইছো। আসো আসো আসো, চল ওখানে রাখো, রাখো এখানে, রাখো এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি ওটা। শুয়ে হোক, যাও। বুঝলে ও খালি ওটা নিয়ে বারবার দৌড় মারবো এখন। ওই যা বড় দুঃখ ভাই, বারবার আসার খাবেন সে, তাও রেখে তো ওটা। তো শাপলাটা তেলের মধ্যে দিয়া মশলা দিয়া ভালো করে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন যে আগে যে এই যে মাছ আর পেঁয়াজগুলো ভেজে রাখছিলাম, এখন এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে আর একটু ভাজবো। তো এদিকে আমার শাপলা রান্না শেষ, ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন নামিয়ে নেব, শাপলা নামিয়ে নিয়ে তারপরে মুসুরির ডাল রান্না করবো। তো এই জায়গায় মুসুরির ডাল ধুয়ে রেখে দিচ্ছি, শাপলাটা নামিয়ে ওইটা বসিয়ে দিই। তো আমাদের রান্না বান্না শেষ, লিখনের বাবা খাইতে বইছে, ওইদিকে লিখন খাইতেছে, নিলয় খাওয়া হয়েছে নিলয়ের, তারপরে হইতেছে নুপুরের মেয়েরও খাওয়াইতেছে। ওরা হইতেছে বাইরে বইছে, বাইরে খাওয়াইতেছে, এক একজন এক এক জায়গায় বসছে। কারেন্ট ছিল না এই কারণে, তো এতক্ষণ কারেন্ট ছিল না, এখন আবার কারেন্ট আইছে মাত্র। লিখনের বাবা বসছে আর কারেন্ট আইছে, সৌভাগ্যগত। তো কারেন্ট ছিল না দেখে সবাই যার যার মতো বাহিরে বাতাসে বসে বসে খাইতেছে। তো আজকে তো শাপলার চচ্চড়ি রান্না করছি, আর ডাল রান্না করছি, আর হইতেছে ওই কিছু ছোটো মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করছি। আর এখানে ঘাইমে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।